বর্তমান সমাজে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে না, একটা মোবাইল, একটা মেশিন, একটা যন্ত্র আমাদের পকেটে পকেটে ঢুকায় দিছে। প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা আছে না নাই? ফোন দিছে, দোস্ত কোথায়? বৈশা রয়েছে কলাতিয়ার মধ্যে, যাওয়ার কথা আমিন বাজার। এই তো আইসা করছি, আর 10 মিনিট। কোথায়? কয় গাড়িতে বৈশা রয়েছি। আসলে আজও পর্যন্ত গাড়িতে এখনো উঠে নাই, কলাতিয়া বৈশা বলতেছে আইসা পড়ছি কাছাকাছি। আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমার উম্মত সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। সত্য জয়, মিথ্যায় ক্ষয়। ভারতের মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে মারামারি। আশেপাশে হিন্দু আসেনি? আছে, হিন্দু আছে। মুসলমানের মধ্যে হিন্দু আর মুসলমান আর হিন্দুদের মধ্যে মারামারি। একটা সরকারি জায়গার মধ্যে হিন্দুরা যখন ক্ষমতায় আসে, মন্দিরের জন্য একটা সাইনবোর্ড লাগায়। আবার যখন মুসলমানরা ক্ষমতায় আসে, মুসলমানরা লাঠি বাইরা সাইনবোর্ডটা ফলায় দেয়। আবার যখন হিন্দুরা ক্ষমতায় আসে, মুসলমানরা মসজিদের জন্য সাইনবোর্ড গাড়ে। দোনো দলের উদ্দেশ্য ভালো না খারাপ? হিন্দুদের উদ্দেশ্য ভালো, তারা ধর্ম পালন করবে। মুসলমানদের উদ্দেশ্য ভালো, তারা মসজিদ বানাবে। কেউ ঘর বানাবে না নিজস্ব। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বকশীপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা মুফতি আশিক আলাই মানিকগঞ্জি সাহেব, আজকের মাহফিলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্যান্ডেলের নিচে বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ান একজন, আজকের যিনি মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাহের আলী, চেয়ারম্যান কলাতিয়া ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব গুলজার হোসেন, মেম্বার 2 নং ওয়ার্ড কলাতিয়া, জনাব কাবুল মিয়া, মেম্বার 1 নং ওয়ার্ড কলাতিয়া, সভাপতিত্ব যিনি করছেন শ্রদ্ধেভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, সভাপতি অত্র জামে মসজিদ। বিশেষ সহযোগিতায় রয়েছেন জনাব মোহাম্মদ আসলাম খান, আকসাইল গ্রাম, পরিচালনায় মোহাম্মদ রাশিদুজ্জামান, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। সকলেই আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে এই মাহফিলটা গত বছর হয়েছিল আপনাদের এখানে, তাহলে দীর্ঘ 1 বছর পরে রমজানের আগে, রমজানের কয়দিন আছে বলেন? 4 দিন আছে। এই কথা বলে না, রমজানের আগে গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটার নাম হলো কি মাস বলেন তো দেখি?
শাবান। এই মাসে আল্লাহ রাসূল একটা দোয়া শিখাইছেন, যে দোয়াটা পড়লে হায়াত বাড়ে। জানেন আপনারা দোয়াটা কি? বলেন তো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এটা পড়লে কিন্তু হায়াত বাড়ে। যারা মুরব্বী আছেন একটু বেশি করে, যাতে আল্লাহ তাআলা আরো হায়াত বাড়ায় দেন। নাকি আমগো জুয়ান গোপরার দরকার নাই? সবার দরকার আছে। যেই মাসে হায়াত বাড়ার দোয়া আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন, এমন এক বরকতি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে মোটামুটি শীতের একদম শেষ প্রান্তে, আজকে বিগত কয়েকদিন ধরে আবার শীত একটু একটু পড়তেছে, এমন পরিবেশে কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসার বসা, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। আপনারা যারা মাহফিলে আসছেন খুশি না বেজার? আরো জোরে বলেন। খুশি হলে কি বলতে হয় বলেন তো? আলহামদুলিল্লাহ। দেশে মাহফিল অনেক হয়, ওয়াজ মাহফিল অনেক হয়। আগে একটা সময় আপনাদের এদিকে আমাদের মোগরাকান্দা, ভাকুরদা, চুনারচর, সলমাসি আনুষাঙ্গিক যত গ্রাম আছে সব গ্রামে অন্তত মাসে একটা দুইটা যাত্রা হইতো, শুনছি। ঠিক না বেঠিক? সেই যাত্রার পরিবর্তে আল্লাহ তাআলা আপনাদের মেহনতে, যুবকদের মেহনতে, মাদ্রাসা মসজিদের উদ্যোগে এই যে মাহফিল হইতেছে, লস না লাভ? একদল আছে খালি কয়ে মাহফিলের তোর দরকার কি? মাহফিল করে হেদায়েত হয়েছে কয়জনের? হুজুর ওয়াজ করে হেদায়েত হয়? হেদায়েতের মালিক কি হুজুর না আল্লাহ? যদি হেদায়েতের মালিক কোন হুজুর হইতেন, তাহলে আমার নবীর দাওয়াতে আবু জাহেল কালেমা না পড়ে মরত না। ঠিক না ঠিক? হেদায়েতের মালিক হুজুরও না, নবীও না, ওলিও না, কোন পীর সাহেবও না। হেদায়েতের মালিক জোরে বলেন কে? এখানে আসছেন লস না লাভ? কি লাভ? ঈমান বাড়ে। কি বাড়তেছে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ঈমানকে দ্বিগুণ বাড়ায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ঈমান বাড়ে না, এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন, আল্লাহ পাকের খাস রহমত আপনার উপরে আল্লাহ বর্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যদি বান্দা চুপচাপ শুনে, আল্লাহ বলেন ওয়ানসিতু, মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমার উপরে আমার খাস রহমত বর্ষণ হয়। মুনাজাতের আগ পর্যন্ত মুনাজাত সহ যতক্ষণ বসে থাকবেন, কোরআন বলে কোনো মানুষ যদি দিনী মজলিস থেকে, কোরআন হাদিসের আলোচনা থেকে তওবা করে, ইস্তেগফার করে, মুনাজাত করে বাড়িতে যায়, আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক উভয়ই বলেন, আল্লাহ পাক এই দিনী মজলিসের শেষে যেই মুনাজাত হয়, মুনাজাতে কান্নাকাটি করে বান্দা যখন বাড়িতে যায়, আল্লাহ পাক নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরে দেন। শুধু তাই না, আল্লাহ বলেন আমার বান্দাগুলো যদি আমার নিকটবর্তী হইতো, তওবা করত, আমি আল্লাহরে ভয় করত, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে যে কি উপহার দিতাম সেটা আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম
السماء والأرض যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য আসমান আর জমিনের 7 দরজাগুলো বান্দার বরকতের জন্য খুলে দিতাম। আল্লাহ বলেন 7 আসমান 7 জমিন আমি আল্লাহ সৃষ্টি করছি, যদি আমার বান্দা আমারে ভয় করত, আমার কাছে তওবা করত, বান্দার জন্য আসমান এবং জমিনের বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বলছেন লস না লাভ? রোজা এসে গেছে, রোজা সংক্রান্ত দিয়ে একটা কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার 4টা গুণ যার ভিতরে আছে, হুজুর করে গেছে 5টা গুণ করলে মুমিন, আর আমি আলোচনা করবো 4টা গুণ যে অর্জন করতে পারবে সে আল্লাহর ভালোবাসার প্রিয় ব্যক্তি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দারে ভালোবাসি যেই বান্দার ব্যবহার চরিত্র মুহসিন, যার চরিত্রটা সুন্দর। আল্লাহ বলেন আমি আল্লাহ তারে ভালোবাসি। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কি কোনো ভয় আছে? আমরা অনেক সময় বলি ভাই দুনিয়ায় আমার কেউ নাই আল্লাহ ছাড়া, যে বলে আল্লাহ ছাড়া কেউ নাই সে তো যদি এটা আফসোস নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বলে, আমি মনে করি তার মতো বোকাও কেউ নাই। যার আল্লাহ হয়ে যায় তার কারো দরকার হয়। ফাল্লাহুল মাওলা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায় দুনিয়ার সব কিছু আল্লাহ তার গোলাম বানায় দেয়। আল্লাহ বলেন 4টা গুণ মুহসিনের কথা বলছেন। মুফাসসিরিনে কেরাম বলেন মুহসিন বান্দা হতে গেলে 4টা বৈশিষ্ট্য লাগবে। 1 নম্বর বৈশিষ্ট্য লাগবে মুহসিন বান্দা হতে গেলে আমানতদারি হতে হবে। কি হইতে বুঝলে বলেন? 4টা কথা বলবো, এই 4টা কথা আমাদের ভিতরে আছে কিনা, আমি মুহসিন হতে পারছি কিনা, আমি আল্লাহর প্রিয় হতে পারছি কিনা আজকে মিলাইবেন। 1 নম্বরে আল্লাহ কি বলছেন বলেন তো? আমানতদার হইতে হবে। কি হতে হবে? আমানতদার। আমানতদার শুধু এটা না ভাই আমি তোমার কাছে 200 টাকা রাখলাম, 1 মাস পরে ফিরিয়ে দিলেন 200 টাকা, এটাই শুধু আমানতদার না। আমানত সকল বিষয় হতে পারে, সকল ক্ষেত্রে আমানতদারি হতে পারে। আগের জামানার একজন ভিক্ষুকের ভিতরে আমানতদারি ছিল। একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে বাজারে গেছে, মনে করেন এখান থেকে কোনাখোলা। আগের দিনের ভিক্ষুক, তার সারাদিন ভিক্ষা করার পরে মনে চাইছে একটু ঘি খাবে, ঘি। বাজারে গেছে, যে ঘি কিনছে। ঘি কেনার পরে আগে তো আমরা দেখেছি টাকা দোকানদাররা সালার ভিতরে বাস করে রাখত, ক্যাশ তেমন ছিল না। তৎকালীন সময়ে বস্তার মধ্যে টাকা রাখতেন। যে ঘি দিছে, ঘি দেওয়ার পরে বাড়িতে নিয়ে গেছে। আমানতদার কারে কয় শুনেন, নিজের লগে মিলাইবেন। ঘি বাড়িতে নিয়ে ঢালছে, ঢালার পরে দেখে একটা পয়সা ঝনঝনায় উঠছে। ভিক্ষুক চিন্তা করতেছে আমি তো ঘি কিনছি, পয়সা কিনি নাই। ঠিক না বেটি? আমরা হইলে কইতাম ভালো হয়েছে, ঘি কিনছি, পয়সা মাগনা পাইছি। ভিক্ষুক চিন্তা করলো ঘি তো কিনছি, পয়সা কিনি নাই। তিনি চিন্তা করলেন আমি ইমানদার, আমি মুত্তাকি, খাইতে পারি ভিক্ষা করে। এই ভিক্ষুক হাঁটতে হাঁটতে এখান থেকে কোনাখোলা গেছে। প্রথম দিন গিয়া দেখে দোকান বন্ধ, তৃতীয় দিন গেছে দোকান বন্ধ, চতুর্থ দিন গিয়া দেখে দোকানদার বসে আছে। ডাক দিয়ে বলে ভাই 2 দিন ধরে আপনারে খুঁজতেছি, ভিক্ষা ফালায়া আপনার দোকানে আসতেছি, কেন আসতেছেন? বলে আমি তো ঘি কিনছিলাম, একটা পয়সা ঘিয়ের সাথে আমার বাড়িতে গেছে, না ফিরাই দিতে আসছি। আমি তো আল্লাহ রসুলের উম্মত, আমি ইমানদার, একটা টাকা খায়া আমার কবরে আগুন জ্বলুক আমি চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে ভিক্ষুক যখন এইভাবে 2 দিন হাঁটাহাঁটি রানিং করে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ভিক্ষুক যখন অসুস্থ হয়ে গেল, বাড়িতে যাওয়ার পর ভিক্ষুক অসুস্থতার কারণে বিছানায় পড়ে গেল। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় ভিক্ষুক যখন মৃত্যুবরণ করলো, কিতাব লেখে তাকে যেখানে কবর দেওয়া হয়েছে
দুই একদিন কবর পরে দেখা গেল কবরটা ফেটে ভিক্ষুকের কবর থেকে মেশক আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয়েছে। এটা কি ভিক্ষুকের পাওয়ার না আমানতদারির পাওয়ার? বলবেন হুজুর ভিক্ষুক দ্বারা সম্ভব? 1 টাকা 2 টাকা তো আমরা নেই না, বাজারের মধ্যে কত টাকা পয়রা থাকে আমরা উঠাই না। 1 লাখ 2 লাখ টাকা পয়রা থাকলে আমাদের ইমানটা পরীক্ষা হবে। মনে মনে ভাবতে পারেন ভিক্ষুকের 1 টাকা খাইলে কি না খাইলে কি, রাখেন ভিক্ষুকের কথা, রেখে দেন ভিক্ষুকের কথা, চলে আসেন শাসকের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? ওমর রাদিয়াল্লাহু নাম শুনেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুর বেলা দ্বীপের সময় মরু প্রান্তর দিয়া হাঁটতেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর। ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো ওমর। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি এই দ্বীপ প্রহরের সময় মরু প্রান্তর দিয়া তেজস্বী জ্বলন্ত বালু দিয়া কেন দৌড়াইতেছেন? আপনার কি কোনো কষ্ট হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবীর সাহাবী ওসমান, আমার আস্তাবল থেকে একটা উটনি হারায় গেছে, আমি নিজে তালাশ করার জন্য বের হইছি। আল্লাহু আকবার বলেন। একজন দেশের আমিরুল মুমিনিন একটা উটনি হারায় গেছে, তালাশ করার জন্য বের হয়ে গেছে। আর আমাদের দেশের কত মেম্বারের হাত থেকে, চেয়ারম্যানের হাত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জনগণের হারায় যাইতেছে। ঠিক কিনা বলেন? নাকি ডরাইলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি নিজে বের হয়ে গেছি, আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, একটুখানি এই রোদের মধ্যে বের হইলেন কেন? আপনার তো পুলিশ আছে, দারোয়ান আছে, কর্মচারী আছে, একজন চৌকিদার পাঠায় দিলে তো পারতেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই ওসমান, নবীর জামাতা, নবীর সাহাবী, কাল কিয়ামতের ময়দানে হাসরে আহকামুল হাকিমিন আল্লাহর সামনে আমি ওমরের দাঁড়াইতে হবে। আল্লাহ যদি জিগায়, ওমর চৌকিদারকে তো আমি দেশের শাসক বানাই নাই, রাষ্ট্রের আমির বানাই নাই, তোমার বানাইছিলাম। তোমার আমিরত্ব কালে একটা উটনি হারায় গেছে, জবাব দিয়ে যাও। আমি কি জবাব দিব? এই জন্য চৌকিদার পাঠাই নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, একটুখানি রৌদ্রটা কমলে বিকাল বেলা হইলেও তো বের হতে পারতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর জামাতা ওসমান গনি, কবরের কঠিন আযাবের কথা চিন্তা করে এই মরুভূমির আজকের তপ্ত বালুকার এই রোদের তাপ আমি ওমরের কাছে কিছুই মনে হইতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কইবেন হুজুর ভিক্ষুকের মধ্যে আমানতদারি ছিল, এখন তো দেশের রাষ্ট্রীয় যে আমির সরকার তার ঘটনা শোনাইলাম, আমানতদারি আছে না নাই? আজকে আমানতদারি আমাদের ভিতরে আছে। বিশেষ করে যাদের ভাই আছে আর বোন আছে, বোনের সম্পত্তি মাইরা খাওয়াইন না, আমানতদার ভাই আছে না নাই? অভাব নাই। বোন যদি বলে ভাই আমি গরিব মানুষ, আমার ঘরের ভিতরে কুকুর যায় আর আসে,
তোমরা তো কোটি কোটি টাকার মালিক, 5 তলা বাড়ি বানায় ফেলছো, দোকান মেল কারখানার কোনো কিছুর অভাব নাই। আমার 1% জমিনটা আমারে ফিরে দাও। ভাই দেখবেন মুস্কি হাসি দিয়া বলে, জীবনে কি আর বায়ের বাড়ি আইতি না, বাপের বাড়িতে বেড়াইবার আসবি না, বাইগনা বাগনির আর মামুর মধ্যে কি কোনো সম্পর্ক রাখবি না? তখন বোনের পেটের মধ্যে চিপ দেয়, কয় ভাই মাপসাই সম্পত্তি লাগতো না, তুমি খাও। ঠিক না বেঠি? এরকম ভাই আমাদের সমাজে আছে না নাই? তাই আল্লাহর নবী বললেন, আমার উম্মত তুমি আমার সাথে যদি বেহেশতের মধ্যে থাকতে চাও, 1 নাম্বার তোমার বৈশিষ্ট্য হবে আমানতের খেয়ানত করা যাবে না। তোমার ভিতরে যদি আমানতের খেয়ানত আসে, আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে তুমি আসামি হয়ে যাবা, আমি নবী তোমার সুপারিশ করব না। আর তোমার ভিতরে যদি আমানতের খেয়ানত না থাকে রে উম্মত, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী যেই জান্নাতের ভিতরে বসবাস করব, তুমি যদি আমানতদারি বজায় কবরে আসতে পারো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এক বেহেশতে বসবাসের ব্যবস্থা করে দিবে। তাইলে 1 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? রোজা আসতেছে, আমাদের দেশের বাঙালি বেগুন কিনে 20 টাকা, 80 টাকা কেজি, আবার কসম খায়, আল্লাহর কসম ভাই, এই জুতাটা না 650 টাকা না বিক্রি করলে লাভ থাকে না, কিনছে 150 টাকা। আছে না নাই? এটি আমানতের খেয়ানত। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, আমার সময় সংক্ষিপ্ত, এই জন্য তাড়াহুড়া করতেছি। নবী আমার বলেন, 2 নম্বর, আমার উম্মত ফাঁসির মঞ্চে গিয়ে মিথ্যা কথা বলা যাবে না। বর্তমান সমাজে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে না, একটা মোবাইল, একটা মেশিন, একটা যন্ত্র আমাদের পকেটে পকেটে ঢুকায় দিছে। প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা। আছে না নাই? ফোন দিছে, দোস্ত কোথায়? বৈশা রয়েছে কলাতিয়ার মধ্যে, যাওয়ার কথা আমিন বাজার, কয় এই তো আইসা করছি, আর 10 মিনিট। কোথায়? কয় গাড়িতে বৈশা রয়েছি। আসলে আজও পর্যন্ত গাড়িতে এখনো উঠে নাই, কলাতিয়া বৈশা বলতেছে আইসা পড়ছি কাছাকাছি। আছে না ভাই? আল্লাহর নবী বলেন, আমার উম্মত সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। সত্য জয়, মিথ্যায় ক্ষয়। ভারতের মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে মারামারি। আশেপাশে হিন্দু আসেনি? আছে, হিন্দু আছে। মুসলমানের মধ্যে হিন্দু আর মুসলমান আর হিন্দুদের মধ্যে মারামারি। একটা সরকারি জায়গার মধ্যে হিন্দুরা যখন ক্ষমতায় আসে, মন্দিরের জন্য একটা সাইনবোর্ড লাগায়। আবার যখন মুসলমানরা ক্ষমতায় আসে, মুসলমানরা লাথি মাইরা সাইনবোর্ডটা ফলায় দেয়। আবার যখন হিন্দুরা ক্ষমতায় আসে, মুসলমানরা মসজিদের জন্য সাইনবোর্ড গাড়ে। দোনো দলের উদ্দেশ্য ভালো না খারাপ? হিন্দুদের উদ্দেশ্য ভালো, তারা ধর্ম পালন করবে। মুসলমানদের উদ্দেশ্য ভালো, তারা মসজিদ বানাবে, কেউ ঘর বানাবে না নিজস্ব। হিন্দুদের ক্ষমতা আসলে মুসলমানদের সাইনবোর্ড লাথি, মুসলমানদের ক্ষমতা আসলে হিন্দুদের সাইনবোর্ড লাথি মারেন। এইভাবে যখন ঘোরাফেরা শুরু করলো, অনেক বছর যাবত লাথি আর লাথি, কেউ মসজিদ বানাইতে পারে না, কেউ মন্দির বানাইতে পারে না। কে যেন পরামর্শ দিল, এইভাবে তো জীবন চলে না, এইভাবে হবে না, চলো চলো আমরা আদালত পাড়ায় গিয়া মামলা করি, আমাদের হাকিম বিচারক যে রায় দিবে আমরা সেটা মেনে নিব। ঠিক আছে, চলো। আদালত পাড়ায় গেছে। তোমরা বিচার নিতে আসছো, কি বিচার নিবা? তোমাদের জন্য কি বিচার করব? বিচারের জন্য নথিপত্রের দরকার, কাগজপত্র আছে নাকি? কয় না, না কাগজপত্র নাই। বলে আমি তাহলে কেমনে বিচার করব? বিচারক বলতেছে, তোমাদের এলাকার মধ্যে যে সবচাইতে প্রবীণ মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, ওই মানুষটারে আদালত পাড়ায় নিয়ে আসবা। ওই মানুষটার সাক্ষীতেই তোমাদের বিচার হবে। যদি ওই মানুষটা তোমাদের মন্দিরের পক্ষে, তোমাদের হিন্দুদের পক্ষে সাক্ষী দেয়, তাহলে এই জায়গার ভিতরে মন্দির হবে। আর যদি ওই মানুষটা বলে এই জায়গাটা মুসলমানের, এই জায়গাটা মুসলমানের ছিল, তাহলে এই জায়গায়
চলবে না, এলাকার বৃদ্ধ লোককে নিয়ে আসবা। হিন্দু আর মুসলমানরা এলাকার মধ্যে আইসা খোঁজ করতে লাগলো। হিন্দুরা তালাশ করতেছে, মুসলমানরা মিলে একসাথে তালাশ করতেছে। এই এলাকার মধ্যে সবচেয়ে বৃদ্ধ মানুষকে, সবচেয়ে প্রবীণ লোককে, বুড়া ব্যক্তিটাকে, তৎকালীন জামানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি। তারা হিন্দুরা দেখলো ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহির চাইতে প্রবীণ লোক আর নাই। মুসলমানরাও দেখলো ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহির চাইতে আর কোনো প্রবীণ লোক নাই। হিন্দুরা মনে মনে ভাবলো আমরা জীবনে মন্দির পাবো না। কারণ কি? কারণ হইল যে ইয়াহইয়া কান্দলবী সে তো মুসলমান, সে তো মুসলমান, সে সাক্ষীটা দিলে কাদের পক্ষে দিবে? কাদের পক্ষে দিবে? মুসলমানের পক্ষে দিবে। সাধারণ এটাই তো নিয়ম। চিন্তা করছে মুসলমানরা খুশি, হাসতে হাসতে এক একজনের উপরে আরেকজন পড়ে। মসজিদ তো এবার হবে, আমাদের লোক পাইছি। হিন্দুরা মন ভাঙানিয়া বাড়ির দিকে রওনা দিছে। এমন সময় কয়েকজন বৃদ্ধ হিন্দু লোকদের মধ্যে একজন ডাক দিয়ে বলে, যাও যাও, তোমরা মন ভাঙিও না, ইয়াহইয়া কান্দলবীর কাছে যাও, গিয়ে বলো ওগো আল্লাহর ওলি ইয়াহইয়া কান্দলবী, আপনার সাক্ষীতেই মন্দির হবে, আপনার সাক্ষীতেই মসজিদ হবে। তারা ডাক দিয়ে বলল, না না, মুসলমানরা কখনো মুসলমানদের বিপক্ষে সাক্ষী দিতে পারে না, আমরা ইয়াহইয়া কান্দলবীর কাছে যেতে পারবো না। তারা সবাই পরের দিন, পরের রায়ের জন্য অপেক্ষা করতেছে। হিন্দুরা গিয়ে উপস্থিত আদালত পাড়ায়, মুসলমানরা আদালত পাড়ায় উপস্থিত। মুসলমানরা বড় খুশি, আজকে মসজিদের জন্য রায় হবে, কারণ ইয়াহইয়া কান্দলবী তাদের পক্ষে। আর হিন্দুরা মনে মনে টেনশন করলো, যেহেতু ইয়াহইয়া কান্দলবী মুসলমান, আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কি জানি কি হয়। তারা বসে বসে চিন্তা করতেছে। এমন সময় বিচারের কাঠ করায় যখন ইয়াহইয়া কান্দলবীর দাঁড় করায় দিছে, হাকিম ডাক দিয়ে বলে, ওগো ইয়াহইয়া কান্দলবী, তুমি একজন প্রবীণ মানুষ, তোমার সাক্ষীতে এখানে মসজিদ হবে, তোমার সাক্ষীতে মিনা, তোমার সাক্ষীতে মন্দির হবে। তুমি আজকে যা বলবা সত্য বলবা, তুমি মন থেকে বলবা এই জায়গাটা কাদের ছিল, হিন্দুদের না মুসলমানের। ইয়াহইয়া কান্দলবী আসমানের দিকে তাকায় বলে, ওগো বিচারক, ওগো হাকিম, আপনি তো দুনিয়ার বিচারক, দুনিয়ার হাকিম, আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষের উম্মত না, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মিথ্যা কথা বলতে পারি না। ওগো বিচারক, ওগো আজকের মহামান্য হুকুমদাতা, আমি এই আদালত পাড়ায় ওই আল্লাহর নামে কসম খায়া বলি, এটা হিন্দুদের জমিন ছিল, মসজিদের জন্য জমিন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা এমন খুশি, মনে মনে ভাবলো কি করলো ইয়াহইয়া কান্দলবী। তারা অত্যন্ত খুশি, আদালত পাড়া থেকে বের হয়ে গেল। মুসলমানরা ইয়াহইয়া কান্দলবীর গালিগালাজ করতে করতে আদালত পাড়া থেকে বের হইল। কেউ বলতেছে বুড়া বয়সে কি গুনাহের কাজটা করলো, কেউ বলতেছে মুসলমান হলে হবে কি, মুসলমানের সাথে গাদ্দারি করেছে। ইয়াহইয়া কান্দলবী সব ঘটনা, সব গালিগালাজগুলো শুনে বাড়িতে গিয়া চুপচাপ রাতের বেলা দরজাটা বন্ধ করে, রাতের বেলা যখন ঘুম থেকে উঠছে তাহাজ্জুদ পড়বে, এমন সময় দেখে চতুর্দিকে শুধু পায়ের আওয়াজ আসতেছে, পায়ের আওয়াজ আসতেছে। ইয়াহইয়া কান্দলবী মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, আমি তো হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়া তাদের মন্দিরের জন্য জায়গাটা তাদেরকে দিয়ে দিলাম। ইয়াহইয়া কান্দলবী দরজাটা খুইলা দেখে দুটি পয়রা পয়রা শত শত হিন্দুরা দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার বলেন। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও হিন্দু সম্প্রদায়,
আমি তো তোমাদের সাক্ষী দিয়া, তোমাদের পক্ষে সাক্ষী দিয়া জায়গাটা চিরদিনের জন্য মন্দির বানায় দিলাম। হিন্দুদের মধ্যে একজন ডাক দিয়া বলে, ওগো ইয়াহইয়া, যেই ধর্মের মধ্যে আদালত পাড়া দাঁড়ায়া মসজিদের পক্ষে সাক্ষী দেওয়া যায় না, আমরা আর হিন্দু থাকতে চাই না। তোমার সত্যবাদিতা দেখি, তোমার সত্যবাদিতার কারণে এই মুহূর্তে আমরা এসেছি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। এই ইয়াহইয়া, যেই ধর্মের মানুষ আদালত পাড়া দাঁড়ায়া নিজের মসজিদ ছাইরা দিতে পারে সত্য কথা বইলা, এই ধর্মের চাইতে দামি ধর্ম আর হতে পারে না। ইয়াহইয়া, কালেমা পড়ে মুসলমান বানাও। ফজরের নামাজ যেই জায়গায় মন্দির বানানোর চিন্তা করেছিলাম, ওই জায়গায় গিয়া সবাই একসাথে ফজরের জামাত আদায় করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যতে লাভ হইছে না ক্ষতি হইছে? তাহলে নবীর শিক্ষা 2 নম্বর, মিথ্যা বলা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে রোজার মাস আসতেছে, ব্যবসায়ী যারা আছেন একটা মিথ্যা কথা বলবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বর আসেন, সময় সংক্ষেপ। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন, আমার উম্মত তোমার ব্যবহারটা সুন্দর করো। আমাদের সমাজে ব্যবহার খারাপ না ভালো? জোরে কর। যার টেহা বেশি তার ব্যবহার খারাপ বেশি, ঠিক না বেঠিক? আর যদি কারো 4-5টা ফোলাও আছে, টেহাও আছে, হ্যাঁ দেখবেন খালি বড় বড় হুঙ্কার লয় আর কথাগুলি কিন্তু হতাইলাম, এরকম ভাবলো আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 3 নম্বরে তোমার ব্যবহার সুন্দর করো। আল্লাহর নবী বললেন, ঘরের শাশুড়ি তার পুত্রবধূর সঙ্গে কেমন ব্যবহার করবে। আল্লাহর নবী শিখায় গেলেন, বাদশা তার প্রজাদের সাথে কেমন ব্যবহার করবে, প্রজা বাদশার সাথে কেমন ব্যবহার করবে, ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের সাথে কেমন ব্যবহার করবে, মুসল্লিরা ইমামের সাথে কেমন ব্যবহার করবে। নবীর শিক্ষা আছে না নাই? আমাদের ব্যবহার কেমন হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে, আমাদের ব্যবহার দেখা কাফেররা হাসে। আর দেখ, একই কালেমা, একই মসজিদে নামাজ পড়ে, একই দলের জন্য, একই ইসলামের জন্য জীবন দেয়, আর যখন 2 জনে 2 দল করে নৌকার ধানের শীষ পিটাপিটি করে একজন আরেকজন মাইরা মারে, ঠিক না বেটি? আমাদেরকে দেখে হাসে, বলে আমরা মুসলমান হবো কি? মুসলমানরাই তো ঠিক নাই। যারা মুসলমান হওয়ার চিন্তা করতেছে, আমাদের ব্যবহার দেখা তারা মুসলমান হওয়া থেকে বিরত হয়ে যাইতেছে। আমাদের ব্যবহার এত খারাপ হয়ে যাইতেছে। অথচ আল্লাহ রাসূলের ব্যবহার কেমন ছিল, সাহাবীদের ব্যবহার কেমন ছিল? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় একজন ইহুদি আল্লাহর নবীকে একটা গালি মারছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি রাতের বেলা মেহমান হইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিটাকে সুন্দর করে খাওয়াইলেন, পান করাইলেন, মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের নববীতে প্রবেশ করলেন। ইহুদি রাতের বেলা খাইলেন, সুন্দর করে আরাম আয়েশ করলেন। সকাল বেলা পায়খানা কইরা বিছানা নষ্ট কইরা পালায় গেছে। ইহুদি যখন সকাল বেলা পায়খানা পেশাব কইরা বিছানা নষ্ট কইরা পালায় গেছে, ইহুদি যখন সকাল বেলা বিছানা নষ্ট কইরা পায়খানা পেশাব কইরা পালায় গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে আইসা দেখে আল্লাহর নবীর মেহমান নাই। আল্লাহর নবী ঘরে ঢুকে দেখেন বিছানার মধ্যে পায়খানা পেশাব করছে। আমি আর আপনি হইলে কি করতেন? শুরুতে 4-5টা গালি লাগাইতেন, অমুকের করে অমুক, পেটের আন্দাজ নাই, রাইতের বেলা ঠিকঠাক মতো খাইতে পারে নাই, খায়া বাসায় এলাইছে, মোটাই তো কইতেন সাধারণত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে দেখে পায়খানা পেশাব করছে। আল্লাহর নবী আফসোস করে বলে, আমার মেহমানের কত কষ্ট হইছে, রাতের বেলা ভাত রং খুঁজে পায় নাই, রাতের বেলা আমার মেহমানের খবর নিতে পারি না।
হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে নিজের হাত মোবারক দ্বারা কাপড় উঠাইলেন, যেইটার মধ্যে পায়খানা করছে সেই কাঁথাটা উঠাইলেন। কাঁথাটা উঠাইলে আল্লাহর রাসূল উঠানের মাঝখানের মধ্যে দুইটা রশি বাঁধলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁথাটা রশির উপরে রাখলেন। বালতি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্ক দিয়া পানি বইরা নিজের হাতে পায়খানা পেশাবগুলো পরিষ্কার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মনে মনে চিন্তা করতেছে, আমি রাসূল তার খবর নিতে পারি নাই। ইহুদি যে রাতের বেলা পায়খানা করছে, তৎকালীন সময়ের নিয়ম ছিল আত্মরক্ষার জন্য তরবারি রাখত। ইহুদি ভুলে তরবারি আল্লাহর নবীর বাড়িতে ফালায়া রেখে চলে গেছে। ইহুদি চিন্তা করলো, গিরিপথ, দুর্গম গিরিপথ, এই রাস্তা দিয়ে যদি আমি তরবারি ছাড়া চলি তাহলে আমি মারা যেতে পারি। আল্লাহর নবীর বাড়িতে গিয়ে তরবারিটা নিয়ে আসি। আল্লাহর নবীর ঘরের কোণার মধ্যে আইসা যখন ইহুদি এইভাবে উকি মারছে, আল্লাহর নবীর ঘরের দিকে তাকানোর জন্য তাকায় দেখে আল্লাহর নবী নিজের হাতে পায়খানাগুলো পরিষ্কার করতেছে আর বলতেছে, আহ, আমার মেহমান রাতের বেলা বাথরুম খুঁজে পায় নাই, কত কষ্ট হয়েছে আমার মেহমানের। আহ, আমার মেহমানের কত কষ্ট হয়েছে। যদি আমি রাত্রে বেলা একটুখানি খবর নিতাম আমার মেহমানের কষ্ট হইত না। ইহুদি কয়, হায় হায়, রাতের বেলা করছি কি, আমি তো মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা কইরা পায়খানা পেশাব করছি, আর এখন দেখি মুহাম্মদ আমার জন্য কাঁদে, আমার জন্য আফসোস করে। এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। দৌড়ায় গিয়ে আল্লাহর নবীর পায়ের মধ্যে জড়ায় দেইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য আসার পরেও কষ্ট নেয় না, মানুষটা আফসোস করে। ওগো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, আল্লাহর নবী, তোমার কাছে তোমার ব্যবহার দেখা এই মুহূর্তে আমি ইহুদি কালেমা পইরা মুসলমান হয়ে গেলাম। এই ছিল ব্যবহার। তার উম্মত হয়ে আমাদের ব্যবহার কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া যাইতেছিলেন, ইহুদি গালি দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমানের দাবি নিয়ে ইহুদির উপরে চড়াও হয়েছে, জবাই করে ফেলবে। এমন সময় ইহুদি নিজ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে থুতু মারছে, লোটকা মারছে। আমরা হইলে ওরে একসাথে 10-12টা টুকরা করতাম। আমার নবীরে গালি দিছস, আমার মুখের মধ্যে থুতু মারছস, তোর বাঁচার অধিকার নাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, ইহুদি তোরে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইহুদি কয়, আলী, কি ব্যাপার, তুমি আমারে মাফ করে দিলা, তার কারণটা কি? তুমি আমাকে মাফ করলা কেন? আমার তো কয়েকটা টুকরা করার দরকার ছিল, এক জায়গার ভিতরে অনেকগুলো কোপ দেওয়ার দরকার ছিল। 1 নম্বরে তোমার নবীকে গালি দিছি, 2 নম্বরে তোমার মুখের মধ্যে থুতু মারছি। ওগো আল্লাহর নবীর সাহাবী, ও আলী, আমারে কেন তুমি মাফ কইরা দিতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, আগের রাগটা ছিল আমার ঈমানের রাগ, এখন তুমি আমার মুখের মধ্যে তো তোমার সেটা আমার ব্যক্তিগত রাগ। আমার ঈমানের রাগের সাথে আমার ব্যক্তিগত রাগটা মিলাতে চাই না। যদি আমার ঈমানের সাথে ব্যক্তিগত রাগটা মিলাই, আল্লাহ যদি আমার জিগায়, আলী, নবীর প্রেমে জীবন দিতে, নবীর প্রেমে জবাই করো নাই, তুমি তোমার আক্রোশ, ব্যক্তিগত আক্রোশ মিটানোর জন্য জবাই করছো। এই ইহুদি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি ঈমানের বলে বলিয়ান হয়ে তোমারে ফালাইছিলাম, হত্যা করব। আবার যখন ঈমানের দিকে চিন্তা করলাম, তখন চিন্তা করলাম তোমাকে হত্যা করব না, মাফ করে দিব। ইহুদি ডাক দিয়া কয়, আলী রে, ইহুদি ডাক দিয়া কয়, আলী রে, ইসলামের ব্যবহার এত সুন্দর, চমৎকার, ইসলাম এত সুন্দর আগে জানি নাই। ও আলী, তোমার ব্যবহার দেখা আমি ইহুদি এই মুহূর্তে কালিমা পইরা মুসলমান হয়ে গেলাম। সাহাবীদের ব্যবহার, নবীর ব্যবহার কেমন ছিল, আর আমাদের ব্যবহার কি? মনে মনে কইবেন নবীর দ্বারা সম্ভব।
সাহাবীর দ্বারা সম্ভব না, না আমাদের দ্বারা সম্ভব। আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? অনেকে ওয়াজ শুনতে আসে, কোন হুজুরটা ভালো ওয়াজ করে, আর দোকানে সকালবেলা বৈশা ফাটায় রাইছে রে, সিরা রাইছে রে, হাসাইছে রে, কাদাইছে রে, এগুলো চিন্তা কইরা ওয়াজ মাহফিলে আসি দেখে আমাদের হেদায়েত হয় না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো ওয়াজ, এখন আর ওয়াজ নাই, আওয়াজ হয়ে গেছে। কোরআন একদিকে, হাদিস একদিকে, বক্তায় যায় আরেকদিকে, ঠিক না? ঠিক। কোরআন হাদিসের সাথে আলোচনার মিল নেই। বলবেন যে হুজুর সাহাবীদের দ্বারা ভালো সম্ভব, নবীর দ্বারা ভালো সম্ভব, আমাদের দ্বারা সম্ভব? সম্ভব। আশরাফ আলী থানভীর নাম শুনছেন? জোরে বলেন, শুনছেন? বেহেশতে যাওয়ার যিনি লেখছেন তার নাম আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর কাছে এক হিন্দু আসছে, হিন্দু 3 দিন সফর করে হিন্দু আসছে। উঠানের মধ্যে আইসা ডাক দিছে, আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী ঘর থেকে দৌড়ে আসছে, শুকনো একটা মানুষ, কে? আমি অমুক জায়গা থেকে আসছি, হিন্দু। আশরাফ আলী থানভীর সাথে সাক্ষাতে আসছি। আশরাফ আলী থানভী চিন্তা করলেন, লোকটার চোখে ঘুম ঘুম বাপ, লোকটা মনে হয় কয়েকদিন যাবৎ ঘুমায় না, রাখেন আশরাফ আলী থানভী। চলেন চলেন, ভিতরে চলেন। উঠানের মধ্যে বসায় একটা মোড়া দিছে, জল চৌকি দিছে, বসছে। বসার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি টিউবওয়েল থেকে চেপে চেপে ঠান্ডা পানি আইনা হিন্দু লোকটার হাতের মধ্যে ডালতেছে। হিন্দু লোকটা হাত ধুইতেছে আর কয়, আশরাফ আলীর খাদেমটা কত ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীর খাদেম না আশরাফ আলী? হিন্দু লোক আরে কি এর পানি ডালবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি পানি ঢালে, আর হিন্দু লোকটা বলে আশরাফ আলী থানভীর খাদেমটা কত ভালো। সুন্দর করে হাত ধোয়ার পরে আশরাফ আলী থানভী ঘর থেকে চিরার মুড়ি আনছে, গুড় আইনা দিছে, মিঠাই আইনা দিছে, দিয়া বলে খান, মনে হয় আপনি বড় ক্ষুধার্ত, খান খান, ক্ষুধা নিবারণ করেন। আশরাফ আলী থানভী কোথায় রাখেন, দেখা হবে, একটু ধৈর্য ধরেন। হিন্দু লোকটা চিরার মুড়ি গুড় খাইয়া পেট যখন ভরে গেছে, তার ক্লান্তি বেড়ে গেছে। বারান্দার মধ্যে একটা চৌকি ছিল, গরমের দিন, চৈত্র মাস। হিন্দু লোকটা শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে একটা পাখা আইনা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হিন্দু লোকটাকে নিজের হাতে বাতাস করতেছে। আল্লাহু আকবার বলেন। এরে আশরাফ আলী থানভী কে জানেননি? যিনি 1000 উপরে কিতাব লেখছেন, উম্মতের শিরায় ধরে 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 উম্মতের রোগগুলো কলম বন্ধ কিতাব আকারে বের করেছেন, উম্মতের কি কি সমস্যা। এই জন্য তাকে হাকিমুল উম্মত বলা হয়, উম্মতের চিকিৎসক, উম্মতের ডাক্তার বলা হয়। হাকিমুল উম্মত যিনি কলম লিখতেন, কিতাব লিখতেন, তার এত সময়কে পার করে সময় ফেলে দিয়ে হিন্দু লোকটাকে যখন বাতাস করতেছে, হিন্দু লোকটা দীর্ঘ সময় ঘুম থেকে উঠার পরে ডাক দিয়ে বলে, কে তুমি? কেন আমাকে বাতাস করতেছো? আশরাফ আলী থানভী কোথায়? আশরাফ আলী থানভী কোথায়? তাড়াতাড়ি বলো। আমি বাতাস খাইতে আসি নাই, চিরা মুড়ি খাইতে আসি নাই, পানি দিয়া সুন্দর করে হাত মুখ ধৌত করতে আসি নাই। এরে আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত কোথায় বলো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মুস্কি একটা হাসি দিয়া বলে, আমার নাম আশরাফ আলী থানভী, লোকের আমারে হাকিমুল উম্মত বলে বলে ডাকে। এ হিন্দু লোক, হিন্দু ভাই, তুমি কেন আশরাফ আলী থানভীকে খুঁজতেছ? তাড়াতাড়ি বলো। হিন্দু লোকটা শোয়ার থেকে দাঁড়া গিয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে জড়ায় ধরে বলে, লেকারে তু জবাবে হর সওয়ালাত, লেকারে তু জবাবে হর সওয়ালাত,
ওগো আশরাফ আলী থানভী, অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছিলাম, তোমার ব্যবহার দেখতে আসছিলাম, অনেকগুলো সওয়াল নিয়ে আসছিলাম। ও আশরাফ আলী, তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার কোনো প্রশ্ন নাই, আমি অমানুষ, আমারে এই মুহূর্তে কালিমা পড়ায়া মানুষ বানায়া দাও। আশরাফ আলী থানভীর কাছে হিন্দু লোক অনেক প্রশ্ন নিয়ে আসছে, ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি হইতেছি? সর্বশেষ হালাল খাইতে হবে। কি খাইতে হবে জোরে বলেন? আমাদের সমাজে খানার অভাব নাই, কিন্তু হালাল খানার অভাব আছে। ঠিক না বেঠিক? ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ঘুষ, ঘরে ঘরে অন্যকে ঠকায়া পরের জমি মাইরা এক জমিরে 15 বেচা দিয়াও খায়। আছে না নাই? আমি তো আপনাদের এলাকার সন্তান, জানেননি? আমার বাড়ি মোগরাকান্দা ভাকুরতা, এই কাঁঠালতলী আমার মাদ্রাসা। সিরাজনগর সিরাজ সাহেবের মসজিদে আমি জুমা পড়াই। এই এলাকায় হে এলাকায় কি হয় আমার জানার তো দরকার, এবং জানিও। কি বলেন? আমাদের দেশের মানুষ একটা জমিরে 15-20 বার অনেকবার বিক্রি করে খায়, ঠকায় খায়, ঘুষ খায়, সুদ খায়। সব খানা আছে সমাজে, একটা খানার অভাব। সেই খানাটার নাম কি জোরে বলেন? হালাল খানা। হালাল খায় না খাইলে বরকত হয় না, বরকত কমে, বরকত হয়। কেমন বরকত হয়? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির বাড়িতে গেছে দাওয়াত খাইতে। উস্তাদরে ছাত্র দাওয়াত দিছে, কথা বুঝছেন? কিন্তু দাওয়াত দিছে, রাতের বেলা খানা দিছে, খাইছে। সকালবেলা ফজর নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা মেয়ে ছিল। আমরা একটু আগায় বসি, একটু আগায় বসি। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, বসার সুযোগ পাইতেছে না। একটু আগায় আগায় বসি, একটু আগায় আগায় বসি। আর জিকির করি, লা ইলাহা, আগান 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 আগান, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা মেয়ে ছিল, ডাক দিয়ে কয়, আব্বু আপনি তো খালি আপনাকে বড় পীর সাহেবের নামে এই যে সুনাম কোন, এই যে বড় হুজুর, তার তো বড় হুজুরের কোনো গুণ দেখলাম না। মা কিসের জন্য? কয় আপনার হুজুরে গত রাইতে একাই 6 জনের খানা দিয়েছে। কয়জনের? হুজুর মানুষের বেশি খাইলে দোষ, কম খাইলেও দোষ। ইমাম সাহেব জোরে হাঁটলে দিও, দাওয়াত আসেনি। আস্তে আস্তে ভাত কি বেশি খেয়ে নিয়েছে? তো হুজুরে 6 জনের খানা খাইছে, এটা দোষ হলেই অবশ্যই। আচ্ছা মা আর কি প্রশ্ন? আপনার হুজুরে অজু ছাড়া নামাজ পড়ছে। হ্যাঁ কম কি? আপনার হুজুরে ফজরের নামাজ পড়ছে অজু ছাড়া। আচ্ছা এরপরে আপনার হুজুরে সকালবেলা ফজরের পরে যায় নামাজে বৈশা অপেক্ষা করতে হয়, সূর্য উঠলে নামাজ পড়তে হয়, নফল নামাজ, এই নামাজও পড়ে নাই। এটা কি এর বড় ফিসা? যে কইছে ছাত্রের মাইন্ডে লাগছে, মাইয়ার কথা তো সত্যি। দৌড়াই গিয়ে কয়, বড় ফির ও বড় হুজুর, আমার ওস্তাদ আমার মাইয়া তো আপনার ব্যাপারে এই প্রশ্ন করছে, চলো তোমার মেয়ের প্রশ্নের উত্তর দিব। মেয়ের ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি কি প্রশ্ন করছো পর্দার আড়াল থেকে? হুজুর আমার আব্বা বলছে, আমার আব্বা গর্ব করে বলছে আপনি নাকি বড় একজন ইমাম, বড় একজন হুজুর। তো আপনি যে রাতের বেলা একাই 6 জনের খানা খাইলেন, আপনার কি হাদিস জানা নাই অর্ধ পেট খানা খাইতে হয়? ঠিক না বে ঠিক? অর্ধ পেট খানা খাইতে হয়। ইমাম শাফি বলতেছে, মা গতকালকে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমি যখন তোমার বাবার ঘরে খানা খাইতে আসছি, আমি খানার দিকে তাকায় দেখি তোমার বাবার হালাল টাকার বরকতে খানার মধ্যে আসমান থেকে সকিনা নাজিল হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি সেই সকিনা বরকতের নিয়তে খাইতে খাইতে কখন যে একা 6 জনের খানা খাইছি আমি টেরই পাই না। আচ্ছা
তাহলে আপনি ভোর রাত্রে ওযু করলেন না? মা এই খানা খায় আমার শরীরে এত বরকত হইছে, আমি আজকে রাত্রে তোমার বাবার খানার বরকতে একটা আয়াত থেকে এক রাত্রে 1000 মাসআলা বের করছি। আচ্ছা, তো আপনি সকালবেলা ফজরের সময় ওযু করলেন না? মা খানার এত পাওয়ার, এত শক্তি হইছে, আমি ইজতিহাদ করতে করতে, গবেষণা করতে করতে কখন যে আমার রাত্র পার হয়েছে, আমার ওযুই ছুটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আইসা গেছে, সংক্ষেপ শেষ করছি। আচ্ছা, সকালবেলা ওযু করলেন না? এই সকালবেলা নামাজ না পড়ে যাইতেছেন না? ওই মা নবী না বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নফল নামাজের চাইতে কোরআন শিক্ষা দেওয়া বেশি দামি। এই জন্য আমি নফল বাদ দিয়া ফরজ কামের জন্য বাড়িতে দৌড়াইতেছি। আমার বাড়িতে শত শত ছাত্ররা কোরআন শিক্ষার জন্য বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, এই আমার উম্মত, এই বকশীপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে যারা মাহফিল করেছেন তারা ভালো করে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত হালাল খানা খাবে, হালাল ভক্ষণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বান্দা, অনেক উম্মত, আল্লাহর অনেক বান্দা এমন পাওয়া গেছে আল্লাহর রাসূলকে হালাল খানার বরকতে স্বপ্নে দেখা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন কাঠুরিয়ার, 1 মিনিটে শেষ করছি, একজন কাঠুরিয়া একলাই গেছে। সারাদিন থাকার পরে ওই জায়গার মধ্যে একজন লোক আসছে, বৃদ্ধ, দেখে কি মসজিদের মধ্যে শুয়ে রয়েছে। আইসা জিগায় যে হুজুর আপনি কি বাড়ি কই? কয় অমুক জায়গায়। কয় যান নাই? কয় না যাই নাই। কেন যান নাই? বলে আমি তাবলীগের কাজ করতে আসছি। কাঠুরিয়া বাড়ির থেকে দৌড়ায় গেছে, জিজ্ঞাসা করছে কিছু খাইছেন? কয় খাই নাই। কাঠুরিয়া বাড়িতে যায়া একটা রুটি নিয়ে বের হইছে। বের হওয়ার পরে স্ত্রী বলে, একা একাই জান্নাতে যাইবেন? আমার রুটিটা নিয়ে যান। মেয়েটা নিয়ে গেছে। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে 3 দিন খাওয়াইছে কাঠুরিয়ারে। সর্বশেষ আর পারতেছে না, পেটের মধ্যে পাথর বাঁধছে। এবার কাঠুরিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, বুজুর্গ, আপনি আমার এলাকাটা ছাইরা চলে যান। কয় কেন? কয় একটা কারণ আছে। কয় তুই যদি কারণের কথা না কস আমি তাইলে যাবো না। কয় আপনি যাইবেন না? কয় আমারও একটা কারণ আছে। কয় কি কারণ? কয় কারণটা বলা যাবে না, তোরটা আগে বল। বলে আমার কারণ হলো, আপনি যেদিন প্রথম আমাদের এলাকায় আসছেন ওই দিন আপনাকে 3টা রুটি খাওয়াইছিলাম। এরপরে দিন গিয়া দেখি আমার মেয়ে অসুস্থ, 2টা রুটি। এরপরের দিন আমার স্ত্রী অসুস্থ। আজকে আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি চলে যান, পরের দিন আমি না খাইলে অসুস্থ হয়ে যাব। কাঠুরিয়াকে ডাক দিয়ে আল্লাহর ওলি বলতেছে, এই কাঠুরিয়া, তাইলে শোন, আমি কেন যাই না? আমার না যাওয়ার কারণ শোন, তুই যেই দিন আমারে প্রথম 3টা রুটি খাওয়াইছিলি, তোর ঘরের হালাল রুটির বরকতে আমার রাসূল, আমার নবী আমার সঙ্গে স্বপ্নে 3বার সাক্ষাৎ করছে। এরপরে দিন চিন্তা করলাম, কিরে এই কাঠুরিয়ার ঘরের রুটি খাইলে আল্লাহ রাসূলকে 3বার স্বপ্নে দেখা যায়। এরপরে আমি বাহানা কইরা তোর এলাকায় রইলাম, তুই 2টা খাওয়াইছস, আল্লাহ রাসূলকে ওই দিন আমি 2বার স্বপ্নে দেখছি। আজকে চিন্তা করতেছি, যদি আজকেও বাহানা কইরা তোর কাছে একটা রুটি খাইতে পারি, তাইলে তো আজকেও আমার রাসূলকে স্বপ্নে দেখবো। হালাল খানার বরকতে ঘুমাইলেও বরকত, হালাল খানা যদি কেউ ভক্ষণ করে জাগলেও বরকত। ঠিক না বে ঠিক? তাইলে হালাল খানার দরকার আছে না নাই? আমরা 4টা শিক্ষা নিব আজকে। 1 নম্বরে আমানতের খেয়ানত করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে ফাঁসির কষ্টে ঝুলবেন, মিথ্যা কথা বলবেন না। 3 নম্বরে মানুষের সাথে ক্ষমতার বড়াই দেখায়া, 5টা পোলা আছে, 10 কোটি টাকার মালিক, 10টা বাড়ি আছে, এই গরম দেখায়া খারাপ ব্যবহার করবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নম্বরে রোজা আসতেছে, সিয়াম আসতেছে, রমাদান আসতেছে। আমরা সবাই নিয়ত করলাম ইনশাআল্লাহ আজকের পর থেকে আর একটা দানাও হারাম পেটের মধ্যে ঢুকাবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।